সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দুটো টানো। দর্শক, আজকে আমার কয়েকদিন আগে একটা গরু প্রতিবেদন ছিল, এটা প্রেগনেন্ট। এই গরুটা ছিল প্রেগনেন্ট, ভাইতে বাচ্চা ফেলা দেওয়ার কথা হয়েছিল, বাচ্চা ফেলা দিয়েছি। গরুটা ছিল ওনার কপালে মিনিমাম 17-16 লিটার দুধ থাকে বলে দিয়েছি। আর আপনার বর্তমানে দুধে আজকে করলে কদিন হলো বাচ্চা শুরু করে দিল, এখনো মনে হয় আমি আজকে 8 কেজি 7.5 কেজি 8 কেজির মতো শিখছিলাম মনে হয়। আমি 5 টাকা আমি শিখছি সকালে, আমার মনে খুব ব্যস্ত ছিলাম সকালে, আজকে একটা ভিডিও দিছি, এই জন্য কোন দিকে আমি শিখছি আমি নিজে জানি। তা ইনশাআল্লাহ ভাইয়ের বাড়ি হলো রংপুর, আর গ্রামের বাড়ি হলো আমাদের বিরলে। আমার বিরল এবং গোছাগঞ্জ আমরা হলো 500 তাই না ভাই? আর ছোট্ট বড় ভাই আমার মুরব্বী। আমি গরুটা দিছি ওনাকে 1,85,000 টাকা, 1,90,000 টাকা ফিকেছে দিয়েছিলাম। দাম দর করি না, আমার ইউটিউবে দিয়েছিলাম সেটা কোন জায়গাতে, তাই না ভাই? এই দেখে আসছে উনি। আমি ভাইয়ের কাছে 90,000 টাকা দামে চাইছিলাম। 90,000 টাকা নেওয়ার মতো আমার পার্টি ছিল। ভাইকে আমার ভালো লাগছে, ভাইও আমার ভালোবাসে, অনেক দিন ধরে কথা হয়। আর আমার খামারে এই যে দেখাবো না, এগুলো সব আছে। আপনারা আসবেন আমার এখানে, আসে দেখে শুনে আপনারা গরু কিনবেন। প্রেগনেন্ট গাভী আছে। আর এই গরুটা দিচ্ছি ভাইকে, উনি বলে দিচ্ছি 15+ দুধ, 15 নিচে আসবে না, উনি অভিজ্ঞ লোক। এই গরুটা জাতের একটা গরু, জাতের একটা হাই পার্সেন্টেজ ভালো একটা গরু। আর গরুটার একটু শুকনা, যার বাড়িতে ছিল ক্যালসিয়াম ভিটামিন মনে হয় গাভ অবস্থায় খাওয়ায়। গরুকে যদি গাভ অবস্থায় না খাওয়া হয় এটা কিন্তু সমস্যা, তাই না ভাই? অনেক গরু অনেকে কি করে, যে গরুর দুধ হচ্ছে 8 মাস হয়ে গেছে তা কিন্তু শেখতেছে, শেখে না, দেখেন 1 মাস 1.5 মাস বাদ দিয়ে দিচ্ছে ধরে, কিন্তু তখন কিন্তু পরবর্তী বাচ্চাদের দুধ কিন্তু কম হয়ে যায়। আমার অভিজ্ঞতা এটা, কিন্তু কার কি অভিজ্ঞতা সেটা বলতে পারি না। আপনার কি মনে হয়? আমার দর্শক ভাইদের একটু বলেন ভাই। রবীন্দ্র ভাই এখানে আসবেন সবাই, মোটামুটি কালেকশন ভালো, আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো, আসবেন। আর ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। দোয়া করবেন ভাই খামারি, আর খামারিরা বেশি ক্ষতিগ্রস্ত। কেমনি আমি বলি, আপনার খাওয়া দাওয়ার দাম বেশি, দুধের দাম আমরা কম পাচ্ছি। সরকার থেকে যদি এই প্রণোদনা যেগুলো আমাদের কৃষি সেকশনে আসে, কিন্তু আমরা গ্রাম পর্যায়ে খামারিরা কিন্তু পাই না। আমাদের এটা নিয়ে কিন্তু আন্দোলন করার দরকার। যারা প্রকৃত খামারি, অনেক লস, বৈষম্যের শিকার হচ্ছে আমরা, তাই না ভাই? একটা লোক রাখার লাগে। আমার এখানে কন্টিনিউ দুইটা লোকের মিনিমাম 30,000 টাকা বেতন। 30,000 টাকা দৈনিক দিন যদি আমি 100 লিটার দুধ বিক্রি করি, আমি বিক্রি করি 4,000 টাকা, 40 টাকা আমাদের এদিকে দুধ হয়। তো 4,000 টাকায় এই 10টা যদি গরু থাকে, 10টা গরুর পিছনে মিনিমাম আপনার ওনার খরচ হবে 3,000 টাকা। তা গরুর দুধ বিক্রি করলাম আমরা 4,000, খেলাতে গেলে 3,000, 1,000 টাকা বাঁচলো। এখন আমরা নিজের লোক খাবে না আমার কর্মচারী খাবে, আর কে খাবে? আমাদের মিনিমাম 2 কেজি 60 টাকা। সারা বাংলাদেশের নিম্নতম একটা রেট হওয়ার দরকার 60 টাকা। 60 টাকা রেট যদি হয়, আছে জায়গায় জায়গায়, চট্টগ্রামের ওদিক 100 টাকা কেজি, ঢাকায় 80 টাকা 100 টাকা কেজি। কিন্তু আমাদের উত্তরবঙ্গ, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁ এদিকে নিম্ন বাঁধে 40 টাকা গোয়ালে আসে নিয়ে যায়। যদি আমরা প্রাণ বা অন্য কোম্পানিতে যদি 47 টাকা 45 টাকা কেজি, হাইয়েস্ট 45 থেকে 48 টাকা পর্যন্ত দেয়, কিন্তু আমরা তো দিতে পারি না। সেরকম আমাদের হয় না। এরকম আমরা যখন কোম্পানিতে দিতে যাই, একটা ভ্যান পাঠালে ওকে 100 টাকা দৈনিক দিন দেওয়া লাগে, অত ঝামেলা করা লাগে না। আর গোয়ালে আসে ওনারা নিজে থেকে নিয়ে যায় 40 টাকা 42 টাকা কেজি। তো দর্শক, আমার খামারে যতগুলো গরু আছে আপনারা আসবেন, ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। ছোট্ট বড় ভাই আমার, উনি আমার কাছ থেকে একটা গরু নিছে, ওনার খামারে আরো গরু আছে, আমি যেন ওনার সাথে সম্পর্ক ভালো রাখতে পারি এবং ভবিষ্যতে আরো গরু দিতে পারি। আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955, আর ইমো নাম্বার 01716002237। আল্লাহ হাফিজ। সুবল দা, গরুটা উঠাই দেন হাতে। ভাই আমি গাড়ি খাও, আপনি পরে বের আসেন। বিসমিল্লাহ, আপনার কপালে এই বক্তা একটা বাচ্চা দিছি, এই বাচ্চাটা যদি রেডি করেন, বাচ্চাটা দামে 60,000 টাকা। খালি গরুটা আপনি যখন তখন 1,40,000 টাকা বেচতে পারেন। পেমেন্ট যদি করান তাহলে এটা 2.5 লাখ টাকা লস নেই। ঠিক আছে ভাই, শুনতে পারলেন? ওই তো কিস্তি লোক তো আটকাইছে, তাহলে আমরা একসাথে খাচ্ছি।
আস্তে নিয়ে এসো ভাইয়া। হ হ হ হ হাই নামবে না তো এখন রেট পাওয়া যাবে না 15 দিন 20 দিন না গেলে হ্যাঁ ক্যালসিয়াম করাইতে হবে গরুটাই হচ্ছে নাই ওরা ওইটা গরু মেলায় গরু আছে ওর বাড়ি সেকেন্ড নাই কারণ নাই সুবল ভাই উঠাই দেন। কি আগে দেন তেল বাসাটা দিন দি চলতে বাসুরটাকে তুলে দেন আগে দাঁড়ি তুলে দি দাঁড়ান বাসুরটাকে উঠে দেন সে তো সামনে দিতে হবে যে গ্রিল একটা বাঁধা বিপ্লব টাকা হচ্ছে আমাকে বিপ্লব টাকা হচ্ছে মাঝখানে বাঁধেন হ্যাঁ এই যে লাও না না বাঁধেন ভাই বাঁধেন দুই পয়সা আপনি দেন আপনি বানান উস্তাদ এই যে আমার দিকে দেখেন দুই পয়সা টানা দিয়ে যদি না থাকি গরু কেমনে বাঁধবেন দেখা যাচ্ছে হ্যাঁ একটা গরু একটা শিকার দিলে হয়ে যাবে বুঝলেন না যার গাড়ি এটা ঢুকাই দিলে এটা বুঝলেন না ওই দৌড়টা কাছে আনা লাগবে আমার মেলায় এই দাঁড়ান কবি দাদা থাক 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 মাথার উপরে রাখেন মাথা সাইড হয়ে যাবে না তো